ওই সময় আমি তাকে বলেছিলাম তুমি নির্বাচন কেন করো, তার ব্যাখ্যা সে দিয়েছিল। এই জন্য বলবো যে আজকে আমাদের দেশটা আজকে এমন একটা পর্যায়ে গেছে, এই ধরনের মানুষগুলো বা সাধারণ মানুষের কোনো খুব একটা মূল্যায়ন আজকে নাই। এর আবেদ রাজা বলল 90-এর সেই গণ অভ্যুত্থান, হাবিবও বলল যে সেই সময় আশেপাশে এলাকাগুলোর একটা ভূমিকা ছিল। ঠিক মুক্তিযুদ্ধের সময়ও এই ধরনের সাধারণ মানুষ যারা, বিশেষ করে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে ছিল পলাশির পাশে, সেখানে একটা বাস্তহারা বিশাল একটা বস্তি ছিল, আশেপাশে হকার মার্কেট ছিল। সেই সময় যে কোনো আন্দোলনে এই বাস্তহারা যে ভূমিকা পালন করেছে, হকার্সরা যে ভূমিকা পালন করেছে, শ্রমিকরা যে ভূমিকা পালন করেছে, পরবর্তী পর্যায়ে তাদের জন্য কে কতটুকু কি করেছে। কিন্তু তারপরেও বলবো, আমরা যারা আজকে রাজনীতি করি, ছাত্র রাজনীতিকে জাতীয় রাজনীতি, আজকে যে এমন সময় সে চলে গেল, শুনলাম আমি যে অসুস্থতার মধ্যে চলে গেছে, অসুস্থ এমন সময় চলে গেল যখন জাতি অত্যন্ত কঠিন একটি অবস্থায়। বাহারানি বাহার সুলতান মানুষের মতামত দিয়ে নির্বাচনে যাওয়ার যে উদ্যোগ ছিল, মানসিকতা ছিল, সেই রকম একটি উদ্যোগ এখন বাংলাদেশে বিরাজমান। এই উদ্যোগটাকে কিভাবে নস্যাৎ করা যায়, ধ্বংস করা যায়, এই উদ্যোগটাকে কিভাবে বিলম্বিত করা যায়, কলঙ্কিত করা যায়, নানা রকম ষড়যন্ত্র। আজকে দেখবেন সমাজে মানুষের মধ্যে কথা, নির্বাচন কি হবে, ফেব্রুয়ারিতে কি হচ্ছে, আদৌ কি সম্ভব, এই যে একটি নেতিবাচক কথা, এই নেতিবাচক কথা দিয়েই তো স্বৈরাচারের তত্ত্বে তাও পাকাপোক্ত। অনির্বাচিত সরকাররা, অনির্বাচিত মানুষরা রাষ্ট্র পরিচালনা করবে, এটা তো কোনো গণতন্ত্রের কোনো শর্ত নয়। আপতকালীন হতে পারে, টাইমিং হতে পারে, কিছু সময়ের জন্য হতে পারে, যেটা হয়েছে 5 আগস্টের বিষয়টা। সেক্ষেত্রে এই সময় এর মতো একেবারে মাটি ফুঁড়ে স্বপ্রণোদিত নিজের চেতনা থেকে জাগ্রত মানুষ, এইরকম মানুষগুলো এখন খুবই প্রয়োজন। এইরকম মানুষগুলো যত জাগ্রত হবে, জাতি তত স্বাভাবিক গতিতে স্বাভাবিকতার দিকে এগিয়ে যাবে, নির্বাচনের দিকে এগিয়ে যাবে, মানুষ তার মতামত দেবে। 17 বছর তো লড়াই করলাম, 17 বছরের লড়াইয়ে কি প্রেক্ষাপট তৈরি হয় নাই? বিএনপির এই আন্দোলনের মধ্য দিয়ে কি সেই প্রতিভূ দাঁড়ায় নাই? স্বৈরাচারের সাথে কোনো আপোষ করা যাবে না, হটিয়ে দিতে হবে। বাহারানি বাহার সুলতানদের মতো হাজার হাজার মানুষ গোটা বাংলাদেশে এইভাবে বিচরণ করে তত্ত্বে তাও উল্টে দিয়েছে, ফ্যাসিস্টকে উৎখাত করেছে, সকলের সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে উৎখাত করেছে। তো আজকের এই দিনে খুব গভীর শ্রদ্ধার সাথে, আমি খুব ভালোবাসতাম, তার পারিবারিক জীবন জানতাম, তার পরিবার পরিজনের সাথে সম্পর্ক ছিল, তার ভাইকে অনেকদিন পরে দেখা, তো হঠাৎ করে খেয়াল করতে পারিনি, যখন শুনেছি তার ভাই ডেকে নিয়ে কথা বলেছে। তো একটা প্রস্তাব এখানে এসেছে, একজন বলেছেন যে এইসব মানুষগুলো হারিয়ে যায়, চলে যায়, আমরা আর তাকে খুঁজে পাই না, ফ্যামিলিটা সাফার কষ্ট পায়। এরা তো মানুষের জন্য ছিল, পরিবারের জন্য ছিল। এই চরিত্রের মানুষগুলো দেখবেন আপনি, পরিবারের জন্য ছিল। আপনি কাজী নজরুল ইসলামকে দেখেন, কোন প্রতিভা থেকে উঠে গোটা বিশ্বকে আলোড়িত করে ফেলেছে। তো এক একজনের এক একটা ক্ষেত্র। তো এখানে একজন বলেছেন, পরিবার স্বাভাবিকভাবেই একটা সংকটের মধ্যে থাকে। তারা তো পরিবারের মধ্যে ছিল না, তারা ছিল সকলের মধ্যে। তারা নিজের পরিবারের গণ্ডির মধ্যে ছিল না, তারা ছিল সামষ্টিকভাবে রাষ্ট্রের গণ্ডির মধ্যে। এই মানুষগুলো কষ্ট করে সাফার করে পাহাড় চলে গেছেন, অসুস্থ ছিলেন, আমরা অতটা জানিও না, জানলে পরে হয়তো আমরা খোঁজ খবর নিতাম। তো এখন তো ফ্যামিলি মেম্বারস আছে, তার 2 ছেলে মেয়ে, সম্ভবত তার ভাইকে জিজ্ঞাসা করেছিল মিস্ত্রিয়া থাকো। তো এখন আমরা একটা শোক সভা করলাম, 2 কথা বললাম, দায়িত্ব আমাদেরও শেষ হয়ে গেল, এটা নয়। পরিবারটাকে কিছু করা যায়, যদি সংগঠনও উদ্যোগ নেয় বা তার ভাই এখানে আছে তিনিও উদ্যোগ নেন, তাহলে আমরা একটা উদ্যোগ নেব, একটা সবাই মিলে সম্মিলিতভাবে অল্প অল্প করে কিছু ফান্ড সংগ্রহ করে পরিবারকে দিতে পারি কিনা। যদি এটা দেওয়া যায় তাহলে হবে পরিবারের জন্য একটা নিয়ামক। তারাও ভাববে যে আজকে আমার স্বজন পৃথিবী থেকে চলে গেল, কিন্তু তার সাথে যারা সম্পৃক্ত ছিল তারা এগিয়ে এসেছে, মনুষ্যত্ববোধ মানবতাবোধের ঠান্ডা উদ্দীন হবে।
তো এই তারা যদি উদ্যোগ নেয় আমি এটাতে সহযোগিতা করব, এই প্রত্যাশা ব্যক্ত করি। এবং আজকে যারা আয়োজক তারা অনেক কষ্ট করে আয়োজন করেছেন, আপনারা উপস্থিত হয়েছেন, সকলকে অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।